সুন্দর সবুজ জঙ্গল। একটি বিশাল বাঘ গাছের নিচে বিশ্রাম নিচ্ছে। হঠাৎ ছোট্ট একটি ইঁদুর এসে তার লেজে উঠে পড়ে। বাঘ গর্জন করে, এই, তুই কে? আমার লেজে উঠে সাহস দেখাস? ইঁদুর ভীতভাবে, ওহ, দুঃখিত মহারাজ, আমি খিদে পেয়েছিলাম, তাই আশেপাশে কিছু খুঁজছিলাম। বাঘ, হাহ, এত ছোট্ট একটা প্রাণী, তুই আমার কোনো কাজে আসবি না, এখনই পালা। ইঁদুর নম্রভাবে, মহারাজ, দয়া করে আমাকে ছোট মনে করবেন না, হয়তো একদিন আমিও আপনার কাজে আসতে পারি। বাঘ হাসে, তুই আমাকে সাহায্য করবি? খুব মজার কথা বললি, যা, বেঁচে গেলি। কয়েকদিন পর বাঘ জঙ্গলের গভীরে হাঁটছে, হঠাৎ শিকারীর ফাঁদে পড়ে যায়। মোটা দড়ি দিয়ে বাঁধা অবস্থায় গাছ থেকে ঝুলছে। বাঘ গর্জন করে, সাহায্য, কেউ কি আছো? সব প্রাণী ভয় পেয়ে পালিয়ে যায়, কিন্তু ছোট্ট ইঁদুর এগিয়ে আসে। ইঁদুর, মহারাজ, ভয় পাবেন না, আমি আছি। বাঘ দুঃখী কণ্ঠে, আমি তোমাকে ছোট মনে করেছিলাম, কিন্তু এখন আমি সত্যিই বিপদে। ইঁদুর তার ছোট্ট ধারালো দাঁত দিয়ে ধীরে ধীরে দড়ি কাটতে শুরু করে। কিছুক্ষণ পর বাঘ নিচে পড়ে যায় এবং মুক্তি পায়। বাঘ আশ্চর্য হয়ে, অসম্ভব, এত ছোট্ট হয়ে তুই আমার জীবন বাঁচালি। ইঁদুর হাসে, মহারাজ, শক্তি বড় কথা নয়, বুদ্ধি আর সাহস থাকলে সব সম্ভব। বাঘ, আজ থেকে তুই আমার বন্ধু, আমি কখনো কাউকে তার আকার দিয়ে বিচার করব না। বাঘ ও ইঁদুর হাসে, একসঙ্গে চলে যায়। পেছনে রঙিন সূর্যাস্ত, পাখির গান। শেষ শিক্ষা, কাউকে ছোট বা দুর্বল মনে করা উচিত নয়। প্রতিটি প্রাণীর নিজস্ব শক্তি ও গুরুত্ব আছে।